আসসালামু আলাইকুম। বৃত্তি পরীক্ষার সিলেবাসের আপডেট একটি তথ্যে সবাইকে স্বাগত। তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করছো যে স্যার বৃত্তি পরীক্ষার সিলেবাস কবে দিবেন বা বৃত্তি পরীক্ষার সিলেবাস কীরকম হবে। আবার এমনটাও রয়েছে যে অনেকে যে খুব শীঘ্রই হয়তো বৃত্তি পরীক্ষার সিলেবাস দিবে, তারপর পড়াশোনা শুরু করবে। আসলে আমি তোমাদের বিভিন্ন সময় ভিডিওর মাঝখানে বিভিন্ন অংশে তোমাদের বলে আসছি যে আসলে বৃত্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই, এবং আমি তোমাদের যখন মানবন্টন এবং সিলেবাস সংক্রান্ত কিছু আপডেটও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আসলে বৃত্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই। বৃত্তি পরীক্ষা হবে আসলে পুরো বইয়ের উপরে। আসলে বৃত্তি পরীক্ষা সেটা হোক পঞ্চম হোক, অষ্টম হোক বা অন্য কোনো শ্রেণীর হোক, বৃত্তি পরীক্ষায় আসলে সিলেবাস নেই, কারণ এখানে প্রতিযোগিতা বেশি। পুরো সিলেবাসের অর্থাৎ সম্পূর্ণ বইয়ের উপরে যে প্রিপারেশন নিয়ে যে সর্বোচ্চ নাম্বার পাবে বা এই সিলেবাসে যে সর্বোচ্চ নাম্বার পাবে আসলে তারাই বৃত্তি পরীক্ষা প্রাপ্ত হবে। এছাড়াও তোমরা বিভিন্ন সময় প্রশ্ন করছো যে স্যার যে অনেকেই সিলেবাস দেখাচ্ছে বা সিলেবাস রয়েছে। আসলে বৃত্তি পরীক্ষা তোমাকে বুঝতে হবে, বৃত্তি পরীক্ষা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। গভর্নমেন্টের যে বৃত্তি পরীক্ষা আর নর্মালি বিভিন্ন সংগঠন বা বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের বৃত্তি পরীক্ষা নিয়ে থাকে। এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। তোমরা যে বর্তমানে অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা যে শুরু হবে ডিসেম্বরে, সেটা আসলে সরকারি বৃত্তি পরীক্ষা বা গভর্নমেন্টের বৃত্তি পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটি ওয়েবসাইটে, সেখানে বৃত্তি পরীক্ষার একটি ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি থেকে আমি কয়েকটি মানবন্টন ডাউনলোড করে রেখেছি তোমাদের দেখানোর জন্য এবং প্রমাণ দেওয়ার জন্য আসলে যে তোমাদের সিলেবাসটা আসলে কীরকম হবে। আমি আর কথা বাড়াবো না। তোমরা এই মানবন্টনটা কিন্তু আমি তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম। এখানে গণিতের মানবন্টন রয়েছে এবং অন্যান্য সাবজেক্টের মানবন্টন রয়েছে। আমি গণিত দিয়ে শুরু করি। তোমরা গণিতের মানবন্টনের একটা পর্যায়ে তোমরা লেখা দেখতে পাচ্ছ, বিশেষ দ্রষ্টব্য, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সেটা হতে পারে সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন করা হবে। সেটা হতে পারে যে কোনো এমসিকিউ দিতে পারে, অথবা তোমাকে একটি সৃজনশীল দিতে পারে, অথবা তোমাকে একটি সংক্ষিপ্ত দিতে পারে, যেগুলো তোমার প্রশ্নে থাকবে। এটা থেকে তোমরা আসলে স্পষ্ট ধারণা নিতে পারো যে আসলে তোমার পুরো বইটাই পড়তে হবে যদি তোমাকে বৃত্তি পরীক্ষায় ভালো নম্বর পেতে হয়। শুধু গণিতে নয়, প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা বিজ্ঞান দেখো, সেখানে তোমরা একই বিষয় লেখা দেখতে পাবে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকবেই। যেহেতু প্রতিটি অধ্যায় থেকে তোমাকে ন্যূনতম একটি প্রশ্ন দেওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রতিটি অধ্যায় তোমাকে পড়তে হবে। একইভাবে তুমি যদি বাংলাদেশি বিশ্ব পরিচয় দেখো, সেখানেও একই একই সিস্টেমটা লেখা রয়েছে, একই বিষয় লেখা রয়েছে। তুমি যদি বাংলা বা ইংরেজি দেখো, সেখানেও তোমরা একই বিষয় পাবে। অর্থাৎ এখানে তোমাকে কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া হবে না এবং প্রতিটি অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমরা বিভিন্ন সময় আসলে প্রশ্ন করে থাকো যে আসলে বৃত্তি পরীক্ষার সিলেবাসটা কীরকম হবে,